আমরা তো বাড়িতে চিকেন ফিশ পনির দিয়ে অনেকবার কাটলেট করে খেয়েছি। ডিম দিয়েও যে এত সুন্দর কাটলেট করা যায়, আমার এই রেসিপিটা দেখলে তবেই বুঝতে পারবে। চলো তাহলে এই রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, এটা তার মধ্যে ভাজতে দিয়ে দেব। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমি কিন্তু এর আগে আলু আর ডিম সিদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এগুলো পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এবার আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য নুন আর জল দিয়ে হালকা আঁচে কষতে থাকবো। মশলাগুলো হালকা একটু কষা হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব আলু সিদ্ধ করে যে গ্রেট করে রেখেছিলাম সেটা। এবার আলুটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। হালকা আঁচে মশলাটা ভালোভাবে মিশে গেলে আলুটার সাথে এবারে হালকা একটু আমি নুনও দিয়ে দেব। আর তারপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা ডিম যে গ্রেট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলা, আলু আর ডিম ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। দেখো কালারটা একেবারে সুন্দর এসে গেছে, আর পুরটাও কিন্তু প্রায় আমার তৈরি হয়ে গেছে। আর এরপর থেকে ওপর থেকে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ওটাও বেশ ভালোভাবে মিশে গেলে ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। গরম মশলার বদলে কেউ যদি চাও নুডলস মশলা বা ম্যাজিক মশলাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। দেখো আমার কিন্তু কাটলেটের জন্য পুরটা একেবারে রেডি। এবার এ থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়ে যার যেরকম খুশি শেপ করে কাটলেট করে নিতে পারো। আমি দেখো একটু ওভাল টাইপের কাটলেটগুলো করে নিলাম। এরপরে আমি এগুলোকে বিস্কুট গুঁড়োতে কোটিং করে আর ডিম আর ময়দা একটা গুলে ছিল সেই ব্যাটারে ডুবিয়ে দেখো কাটলেটগুলো একেবারে সুন্দরভাবে শেপে তৈরি হয়ে গেছে। তোমাদের যার যেরকম শেপ লাগে তোমরা সেরকমই তৈরি করে নিও। এরপর কড়ায় বেশ কিছুটা সাদা তেল গরম হয়ে যেতে কাটলেটগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে কম থাকবে, আর একটু বেশিক্ষণ সময় ধরে কিন্তু এগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুরো লাল হয়ে যাবে। দেখো আমার কাটলেটগুলো হালকা হালকাভাবে রং ধরে নিয়েছে, আর সুন্দর করে কাটলেটগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। শীতের সন্ধ্যায় আর দেরি কেন, গরম গরম চা বা কফির সাথে এই কাটলেটটা বানিয়ে ফেলো।